আজকে ননি অ্যাডমিট হওয়ার চতুর্থ দিন। আজকে আর আমি যেতে পারলাম না, কারণ বাপের বাড়িতে বাড়িতে অনেকগুলো কাজ আছে। দাদা বেরিয়ে যাবে, দাদা আর আমি কালকে রাত্রে ফিরে এসেছিলাম। দাদা বেরিয়ে যাবে, সেই জন্য সকাল সকালে রান্না বসিয়ে দিতে হবে। সকালবেলায় একটু দুধ চা করলাম, দাদা আমি বাবা সবাই মিলেই খেলাম। বাবার একবার চা খাওয়া হয়ে গেছে, বাবা উঠেই নিজে করে খেয়ে নেয়। তারপরে আবার যখন মা উঠে চা করে তখন আবার খায়, সেটাই আমি করলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে চাও করছি, কারণ সকাল করেই দাদা একটু বেরিয়ে যাবে। এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি। বাবা আজকে বাজার যাবে, কিন্তু বাজার থেকে আসতে করতে অনেক দেরি হয়ে যাবে। আর এখানে ননির জন্য একটু খাবার তৈরি করব, দুরকম ডাল করব। আর দুরকম ডালটা আমি একবারেই করব, এটা বৌদি মা আমাকে শিখিয়েছে যে এইভাবে করলে শর্টকাটে হয়েও যাবে। এখানে হচ্ছে ননির ওই কৌটোর মধ্যে ননির ডালটা দিয়ে দেবো। আর এখানে দেখি না, এই জেঠিমাটা সজনে শাক বিক্রি করতে এসেছে। সজনে শাক তো বেশ ভালো লাগে, আর যতদিন এখানে আছি প্রতিদিনই আমি খাবার নিয়ে ওখানে যাচ্ছি। বিভিন্ন শাক বিক্রি করতে আসছে, শাকটা কিন্তু প্রতিদিন খাওয়া ভালো। আর আমার সজনে শাক খেতে বরাবর ভীষণ ভালো লাগে। এই দেখো এখানে তেল, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে পেঁয়াজ সব দিয়ে আমাদের ডালটা বসিয়ে দিয়েছি। আর ওর ডালটা হচ্ছে ওই কৌটোটার মধ্যে দিয়ে ভালো করে এঁটে দিয়ে দিয়েছি। আর এখানে আমার রান্না হয়ে গেছে সজনে শাক ভাজা, একটু আলু ভাতে মেখেছি। মা এখানে এসে খাবে, দাদা পৌঁছালে এক্সরে হবে, তারপর মা বেরিয়ে চলে আসবে। আর ওখানে ডাল করেছি, আর সয়াবিন আলুর তরকারিটা এখানে বসিয়ে দিয়েছি। এটা একটু চাপ চাপ করবো, কারণ ডালটা যেহেতু হয়েছে এটা আর একটু মাখো মাখো টাইপের করব। বাবা গেছে বাজারে, কিন্তু বাবার আসতে তো লেট হবে, দাদা তার আগেই বেরিয়ে যাবে। নাহলে বাবা বাজার থেকে চলে এলে একটু মাছ করে দিতাম, মাছ ভেজে দিতাম, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, দাদার টিফিন প্যাক করে দিচ্ছি। দাদা ওখানে যেই খাবে, দাদা বাড়িতে মুড়ি খেয়ে যাচ্ছে, ওখানে যেই দাদা বৌদি খাবে আর মা চলে আসবে। কালকে দাদা আর আমি রাতে ফিরেছি, আর হসপিটাল নার্সিংহোম থেকে ফিরলে কাপড় জামাগুলো তো আগে কেচে দিতে হয়। রাতে আর কাচার কোনো রকম এনার্জি ছিল না, ভিজিয়ে রেখেছিলাম। রান্নাবান্না হয়ে গেছে, এবার সকালবেলা কাচাকুচি করব। তার আগে বাসি কাজও কিছু সারা হয়নি। এই যে রান্নাবান্না হয়ে গেছে, এই বাসনগুলো মেজে নেব, মেজে নিয়ে ঘরদোর সব ঝাঁট দিয়ে একটু মুছে নেব। মা বারবার মুছতে বারণ করেছে, বলেছে ঝাঁট দিয়ে রেখে দিবি, আমি যেয়ে মুছবো। কিন্তু আমার আবার এসব মোছামুছি একটু না করলে পোষায় না, সারাদিনটা ঘরটা মোছা থাকবে না, মা কখন এসে মুছবে। সেই জন্য ঝাঁট দিয়ে একটু মুছে নিলাম। এই প্রান্ত থেকে সেই প্রান্ত, নতুন ঘর পুরনো ঘর মিলিয়ে তো অনেকগুলো, আর অনেকটা এরিয়া। নতুন ঘরগুলো মা মুছে গিয়েছিল সব, সেই জন্য আর এইগুলো আর মুছতে পারিনি। পুরনো ঘরগুলোই বেশি ইউজ হয়, সেগুলোই সব মোছামুছি করে নিয়েছি। সারা দিনটা কাল থেকে একবারও এখানে আসার টাইম পাইনি। আর এই জায়গাটা না ভীষণ শান্তির জায়গা, ভীষণ ভালো লাগে আমার। এখানে এসেই গিল ধরে দাঁড়িয়ে থাকি, বাইরের প্রকৃতিটাকে দেখি, বাইরের যে মানুষজন যায়, রাস্তার ধারে বাড়ি তো ভালো লাগে। আর দেখতে দেখতে দেখলাম বাবাও চলে এসেছে বাজার থেকে, সেই জন্য আর দাঁড়ালাম না, চলে গেলাম। কারণ মাছ আনলে বাবা কাটা মাছই আনবে, কারণ বাবা খুব ভালো মতোই জানে আমি মাছ কাটতে অতটা পারদর্শী নয়। আর এখানে সব সবজিপাতি নিয়ে এসেছে, চপ এনেছে, একটু মুড়িটা আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, একটু ভাজা করব। আমার বরকে বলেছি ও যদি সময় হয় যদি একবার আসে। খাওয়া দাওয়া হয়ে গেছে, মাছ ভাজাটা হয়নি, আমি ভাবছি একটু খেয়ে নিই, খেয়ে এবার ঘরদোরগুলো একটু মুছে নিচ্ছি, তারপরে হচ্ছে মাছ ভাজাটা করে নেব, করে কাচাকুচি করে স্নান করব। মোটামুটি তখন 10টা 11টা মতো বাজে, 10:30 11টা মতো বাজে তখন। দেখেছো ঘরদোরগুলোর কী অবস্থা হয়ে রয়েছে, সাদা সাদা হয়ে গেছে, ভালো লাগে বলো তো। আর ওদিকে ননিবাবুরও খবর পাচ্ছি, ভালো আছে সে, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্যাস দিতে এলে, ইঞ্জেকশান দিতে এলে তখনই চেঁচাচ্ছে, স্বাভাবিক চেঁচানোটা। তবে ও একটু অতিরিক্ত তখন কাঁদছে, ও বেশি ভয়ে কাঁদছে। চান করা হয়ে গেছে, কাপড় জামাগুলো ছাদেতে মিলে দেবো। আর উপরের দিকে দেখলাম শরৎকাল তো বেশ ভালো লাগছে, আর রোদটাও বেশ ভালো রকম